আবার আপনাদের স্বাগত জানাচ্ছি জেভিন একাডেমির পক্ষ থেকে। এবার আমরা ইনসার্ট ট্যাবের কাজ শিখব। আমরা এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর যে রিবনটা আসছে এই রিবনের কাজগুলো শিখব। যেমন আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম, যে কোনো পর একটা রিসার্চে একটা যে কোনো ডকুমেন্ট যদি তৈরি করি, সেক্ষেত্রে আমি যদি কাভার পেজ দিতে চাই তাহলে এই যে পেজ গ্রুপে এই কাভার পেজে ক্লিক করব। এখানে ডিফল্ট কিছু স্টাইল দেওয়া আছে, যে কোনো আমি একটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে কাভার পেজটা আমি দিতে পারি। সাপোজ এই কাভার পেজটা আমি নিয়েছি, টাইপের ডকুমেন্ট টাইটেল, এখানে আমি ডকুমেন্টের টাইটেল দিতে পারি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাপোজ আমার নাম, এখানে আমি আমার পুরো নামটা ইউজ করি। জেভিন ইয়ার 2012। এই জায়গায় আমি ডকুমেন্টের ডেসক্রিপশন দিতে পারি, কোম্পানির নাম দিতে পারি। এটা আমার একটা কাভার পেজ। আমি যদি করে দেখতে চাই তাহলে এটা হলো কাভার পেজ। তারপরে আমি লিখলাম, লেখালেখি করি। এটা জাস্ট আমি জুম কমিয়ে দিছি। এটা মাউসে আমি কন্ট্রোল চেপে স্ক্রল ঘোরালে, মাউসের স্ক্রল হুইলটা যে আছে হুইলটা ঘোরালে আমার এটা হবে, অথবা আমি এই জায়গা থেকে আমি জুম ইন আউট করতে পারি। সাপোজ এর একটা ডকুমেন্ট, এটা আরোই করি এই ডকুমেন্ট। এটা এখন আমি চাচ্ছি এই পেজে আরো জায়গা আছে, এই পেজে আরো জায়গা আছে, কিন্তু আমি চাচ্ছি এই পেজে আর লিখবো না, আমি চলে যাব পরের পেজে। সেক্ষেত্রে আমি পেজ ব্ল্যাঙ্ক পেজ নতুন পেজে নিব। ব্ল্যাঙ্ক পেজে চলে গেছি, এই জায়গায় আবার লিখি। এইভাবে আমরা নতুন পেজ নিতে পারি। তারপরে সাপোজ আমার এই পেজে লেখাগুলো আমি যদি দেখি, আমি চাচ্ছি এই প্যারা থেকে নতুন একটা পেজে চলে যাবে। এই প্যারা এই পেজে থাকবে না, নতুন পেজে চলে যাবে। এখন পেজ আছে আমার কয়টা? 4টার মধ্যে 2 নম্বর পেজে আমি আসি। এখন যদি পেজ ব্রেক দেই, যে জায়গায় দরকার, যার পর থেকে দরকার তার আগে আমি কার্সরটা রেখে পেজ ব্রেক দিলে পরের পেজে চলে গেছে লেখাটা। এই পেজে শুধু এটুকুই আছে, পরের পেজে ওই ট্যাবটা চলে গেছে। তার ফলে আরেকটা পেজ ব্রেকের সৃষ্টি হয়েছে, এই ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে। আমি এইভাবে করতে পারবো। বুঝতে পারছি? এখন এই আমি যদি কাভার পেজটা দিতে না চাই, রিমুভ করতে চাই, তাহলে কাভার পেজে এই জায়গায় ক্লিক করে রিমুভ কাভার পেজ, তাহলে কাভার পেজ চলে গেছে। কন্ট্রোলে দিলাম ডিলিট, মানে কন্ট্রোলে হলো সব সিলেক্ট করার জন্য, অল সিলেক্ট অল, আর ডিলিট করার জন্য। এবার আমরা শিখব হলো টেবিল। এর পরবর্তী লেসনে আমরা শিখব টেবিল কিভাবে তৈরি করতে হয়।